জি, শুকরিয়া জাযাকাল্লাহ খাইর। শায়েখ আমাদের কাছে একজন ভাই প্রশ্ন পাঠিয়েছেন। তিনি প্রশ্ন করেছেন, আ রুকিয়ার জন্য সূরা বাকারা কতটুকু পড়তে হবে? কারণ পুরাটা পড়া সম্ভব হয় না, এত বড় সূরা। রুকিয়ার জন্য আয়াতুল কুরসি আপনি পড়বেন। সূরা বাকারার শেষ ২ আয়াত এটুকুই যথেষ্ট হবে রুকিয়ার জন্য। আয়াতুল কুরসি এবং সূরা বাকারার আয়াতুল কুরসি এবং শেষ ২ আয়াত বাকারার। বাকারার মধ্যে আয়াতুল কুরসি আছে এবং শেষ ২ আয়াত এটা পড়লে যথেষ্ট হবে। আর স্বাভাবিকভাবে রুকিয়া যেটা আমরা বলছি যে হয়তো ঝাড়ফুঁক করার ক্ষেত্রে কিন্তু নরমালি আপনি বাড়িতে সর্বাবস্থায় এটা শুধুমাত্র রাত্রে নয় বা কোনো অসুখকে কেন্দ্র করে না। বরং সর্বাবস্থায় বাসায় সূরা বাকারা তেলাওয়াত করার চেষ্টা করবেন। আ এবং প্রয়োজনে আপনি শুনবেন যতটুকু সম্ভব হয়। রেকর্ড থেকে YouTube থেকে শোনার চেষ্টা করবেন। তিলাওয়াতটা সেটাও উপকারী হবে। অনেক ওলামায়ে কেরাম বলেছেন। তবে শোনার উপর যেন আপনি নির্দিষ্ট না করেন। পড়াটাকে প্রাধান্য দিবেন। এজন্য কারণ হাদিসে বলা হয়েছে ফাইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতি আল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সে বাড়ি থেকে শয়তান পলায়ন করে। জি। জি, শুকরিয়া।